والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان قال النبي صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام وقال النبي صلى الله عليه وسلم مدمن الخمر كعابد وثن আলহামদুলিল্লাহ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর প্রশংসা আদায় করছি। শুক্রবার জুমার দিন আল্লাহর অনুগ্রহে আমাদেরকে আল্লাহর ঘরে বসার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একটা থেকে আল্লাহ আরেকটাকে শ্রেষ্ঠত্ব দেন, এটা আল্লাহর একটা সিস্টেম। আপনাকে যদি বলি শুক্রবার বাদে শনি রবি সোম মঙ্গল নয়, প্রত্যেকটা দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কোনটা, তাহলে হবে প্রতিদিন রাতের শেষ ভাগের সময়। 3 ভাগের 2 ভাগ যখন পার হয় তখন আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, মানুষকে ডাকতে থাকে, আমার কাছে যা দরকার চেয়ে নাও। হে ঋণগ্রস্ত যারা ঋণ থেকে পানা চাও আমার কাছে বলো। আবার যদি আপনাকে আমি বলি যে শুক্রবার বাদে বাকি 6 দিনের সবচেয়ে দামি দিন কোনটা, আপনি বলবেন সোম এবং বৃহস্পতিবার, যেই 2 দিনে সিয়াম পালন করতে আমার রাসূল বলেছেন, আলহামদুলিল্লাহ। আপনাকে যদি শুক্রবার সহ বলা হয় তাহলে বলবেন এখন আর সোম বৃহস্পতিবার নয়, সবচাইতে দামি গুরুত্বপূর্ণ দিন হলো জুমার দিন শুক্রবার। এবার যদি আপনাকে আমি মাসে কথা বলি তখন বলবেন মাসের চাঁদের 13, 14, 15 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ামে বিদের সিয়াম পালন করতে বলেছেন। আপনাকে যদি বলি মহাসম্মানিত মাস কোনটা, তখন একটার নাম আসবে হলো 4টা মাসের নাম। কিন্তু 12 মাসের ভিতরে যদি শ্রেষ্ঠ মাসের নাম বলি তখন আসবে রমাদান মাস। আবার রমাদান মাসের ভিতরে যদি বলি সবচেয়ে দামি সময় কোনটা, তখন আপনাকে বলতে হবে রমজান মাসের শেষ দশক। আবার যদি বলি শেষ দশকের ভিতরে দামি দিন কোনটি, তখন আপনি বলবেন 21, 23, 25, 27, 29, তার মানে শেষ দশকের বিজর রাত্রি। এভাবেই আল্লাহ একটা থেকে আর একটাকে শ্রেষ্ঠত্ব দান করেন। তা আমরা সামনে খুব, যদি আল্লাহ আমাদের সুযোগ দেয়, 2টা গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের সামনে আছে। 2টার নাম কি জানেন আপনারা? এক হলো কোরবানি, আর একটা কি? হজ। গুরুত্বপূর্ণ 2টি ইবাদত আমাদের সামনে আছে। এই 2টাকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক ভুলভ্রান্তি রয়েছে, যদি আজকে সে বিষয়ে আলোচনা করব না। আজকের আলোচ্য বিষয় যুব সমাজ ধ্বংসের কারণ এবং নেশাদার দ্রব্যের ভয়াবহতা, এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন একটু পর পরে বলতেছে কলিলাম মা তাশকুরুন, কলিলাম মা তুমিনুন, কলিলাম মা ইউমিনুন, কলিলাম মা ইয়াতাফাক্কারুন। এই বাচ্চাদেরকে গ্যাপে গ্যাপে দিয়ে দেন, একসাথে 2-3 জনকে রাখবেন না। প্রত্যেকে যার সাথে আনছেন কাছে নিয়ে নেন, এটা ভুল করবেন না। ওরা আসবে, এটা হলো রহমত। ওরা আসা বন্ধ করে দিলে সামনে বিপদ আছে, কিন্তু ওদের একসঙ্গে জমা করে দিবেন না। 2-3টা বাচ্চা গোল করে বসতে দিবেন না, কাছে কাছে নিয়ে নেবেন। জি, আল্লাহ বলছেন কলিলাম মা ইউমিনুন, অল্প সংখ্যক লোক ঈমান আনে, না বেশি সংখ্যক লোক আনে? অল্প। কলিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক লোক আমি আল্লাহ শুকরগুজার করে। আলহামদুলিল্লাহ খুব কম মানুষ বলে, বেশি মানুষ বলে না। কলিলাম মা ইয়াতাফাক্কারুন, অল্প সংখ্যক লোক মানুষ ফিকির করে, গবেষণা করে। অধিকাংশ লোক খালি খায় আর ঘরে আড্ডা মারে, বিবেক বুদ্ধি বিবেচনা নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলতেছে কোরআন মাজিদে উপদেশ কিন্তু গ্রহণ করে তারা যারা অল্প শ্রেণীর, সংখ্যায় কম। কিন্তু আমাদের সমাজে একটা কথা আছে কিনা যে তোমরা যদি এতই ভালো হও তোমাদের দলে লোক কই, বলে কিনা? আমাদের দেখো তো যেদিক তাকাই খালি হানাফি, যেদিক তাকাই খালি চরমোনাই, যেদিক তাকাই খালি আমাদের হুজুরের মুরিদ, আর তোমাদের তো লোকই নাই। তোমরা কিসের কি? হাজারে কয়টা মসজিদ তোমাদের, লাখে কয়টা মাদ্রাসা তোমাদের, তোমাদের কয়জন আলেম, আর আমাদের প্রতি বছর 10,000-এর উপরে মুফতি বের হয়। অনেক কথা বলে। তখন আপনি তাদের বলেন সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে অল্প সংখ্যককে অনেক সংখ্যার উপরে বিজয় দিয়েছেন, দেন নাই?
অল্প সংখ্যককে বিজয় দিয়েছেন অধিকাংশের উপরে। আজও পর্যন্ত হক হওয়ার জন্য সংখ্যা বড় কথা নয়, সংখ্যা বাড়লে বলবো আলহামদুলিল্লাহ, না বাড়লেও বলবো আলহামদুলিল্লাহ, তবে সংখ্যার চাইতে বিবেচনা হলো কোরআন এবং সহিহ হাদিস। এটা খুব কম সংখ্যক লোক মানে। তা আজকে যে নেশাদার দ্রব্যের কথা বলবো, প্রথমে পবিত্র কোরআন মাজিদের একটা আয়াত বলি, তারপরে অনুবাদ করে সামনে আগাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি যেভাবে অনুবাদ শিখেছেন সেভাবে আসলে হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা। কিন্তু শুধু বিশ্বাসী বললে আমানুর ব্যাখ্যা হয় না। আমানু বলে যদি বিশ্বাসী বোঝান, তাহলে হিন্দুরও কিন্তু একটা আলাদা বিশ্বাস আছে, আছে কিনা? খ্রিস্টানও কিন্তু তার বিশ্বাস আছে যে তিনজনকে রব মনে করে। আল্লাহর স্ত্রীর নাম হলো মরিয়ম, আল্লাহর ছেলের নাম হলো ঈসা, নাউজুবিল্লাহ, এটা তাদের বিশ্বাস। ইহুদিদের যদি বলেন তাহলে বলবে আল্লাহ এবং তার ছেলে উজাইর। এরকম প্রত্যেকের একটা বিশ্বাস আছে। শুধু বিশ্বাসী বললে বোঝা যায় না, প্রত্যেক ধর্মগ্রন্থ যারা অনুসরণ করে সবাই তাদের কাছে বিশ্বাসী। কিন্তু যদি বলেন ওহে স্বীকৃতি প্রদানকারীরা, যারা ইমানের স্বীকৃতি দিয়েছ, তাদেরকে আল্লাহ ডাকতেছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ভাগ্য নির্ধারণ করে না মানুষ হাত দেখে, হাত দেখে গণনা করে, হাত দেখে মানুষের বলে যে তোমার এটা হবে সেটা হবে, সামনে অনেক কিছু বলে। এই সমস্ত কাজ রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সবই শয়তানের কর্ম। নেশাদার দ্রব্য পান করা কার কর্ম? শয়তানের কর্ম। এখন আপনাকে প্রথমে আমি স্বীকার করায় নিয়েছি, গোটা কোরআন মাজিদ যারা মানবে তারা হলো ইমানদার। ইমানদারের বাইরে কোনো কাজ নাই। আপনার থেকে সুন্দর করে অজুও যদি কোনো অমুসলিম করে, হিন্দু করে, অজু হবে? আপনার থেকে বেশি সুন্দর করে যদি ফরজ গোসল করে, এই গোসল দ্বারা তিনি পবিত্র হবে না, কারণ সে অমুসলিম। পবিত্র হতে হলে আগে ঈমান জরুরি। 1000 বার যদি মানুষ জিকির করে, চিৎকার দিয়ে কান্নাকাটি করে, আর ভিতরে যদি শিরক থাকে, তার 4 পয়সার লাভ নাই। ঈমানটা আগে। তো নেশাদার দ্রব্য তারাই বাদ দেবে যারা ঈমানদার। যারা ঈমানদার নয় তাদের কাছে হাজার হাজার বক্তব্য দিলেও তারা মানবে না। একটা হাদিস দিয়ে এই পৃথিবীতে যারা নেশা করে, সে তামাক হোক, গুল হোক, আলোপাতা হোক, জর্দা হোক, বিড়ি হোক, সিগারেট হোক, যাই হোক না কেন, একটা কথা যদি বলেন, ও যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকে, ও যদি মনে করে যে আমি আল্লাহর বান্দা, এইটা যদি মনে করে, আল্লাহর কসম আমি এখন যে নবীর হাদিসটা বলবো, এইটা শোনার পরে ও জীবনে তা খাবে না। কারণ উনি মূর্তি পূজা অপছন্দ করে না এমন কোন মুসলিম আছে? মূর্তি পূজাকে অপছন্দ করেন না আপনারা? মূর্তি পূজাকে পছন্দ করেন আপনারা কেউ? যেই লোকটা ঈদের নামাজ শুধু পড়ে, জুমার নামাজ পড়ে না, এমন মানুষকেও যদি বলেন যে মূর্তি পূজা কি ভালো না খারাপ, ও কি বলবে? খারাপ। কিন্তু সে জানে না আল্লাহর নবী 1450 বছর আগে বলেছে, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, মূর্তি পূজারী আর নেশাখোরের ভিতরে পার্থক্য নেই। হাদিস, হাদিস কি পাইছেন? ইবনে মাজাহ সহিহ হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, যারা নেশাদার দ্রব্য পান করে আর যারা মূর্তি পূজা করে তারা একই। তো এখন একজন জর্দা দিয়ে পান খাচ্ছে একটা হুজুর, তাকে যদি বলেন যে আপনি মূর্তি পূজারী, ও রাগে রেগে যাবে না? তো কাজটা একই। একজন তাবিজ গলায় দেওয়া লোককে যদি আপনি বলেন যে আপনি হলে শিরক করেছেন, আপনি মুশরিকি কাজ করলেন, উনি আপনার উপরে রেগে যাবে, তবে তার কাজটা কিন্তু শিরক। তো যেই লোকটা নেশাদার দ্রব্য পান করে, আপনি নিশ্চিত থাকেন সে আল্লাহকে ভয় করে না। কথা শেষ, আল্লাহকে ভয় করে না। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, কোরআন মাজিদে আল্লাহ বলতেছেন, হে নবী, আপনাকে তারা মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। কি সম্পর্কে? মদ এবং জুয়া। কোরআন মাজিদে বহু কথা কিন্তু আল্লাহ তার নবীকে দিয়ে বলায় নিচ্ছে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী, আপনাকে যদি কেউ চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন চাঁদ কি? কুল ফীহিমা ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। এটা মানুষের জন্য সময় নির্ধারক একটা যন্ত্র আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। হজ। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ ইয়াসআলুনাকা আনির রূহ, সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা।
হে নবী, খেয়াল করেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে যদি কেউ রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে যে রূহ কি, এখন আল্লাহ বলে না যে আমি বলে দিচ্ছি, তা বলে না, বলে যে আপনার মুখ দিয়ে বলে দেন কুলির রূহ মিন আমরি রব্বি, রূহ হলে আমি আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনাকে যদি কেউ মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দেন কুল, কফলাম পেশ কুল মানে হে নবী আপনি বলে দেন ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, আপনি তাদের বলে দেন এতে অধিকাংশ রয়েছে বড় পাপ, বড় অন্যায়, বড় পাপ। কিছু মানুষের কল্যাণ থাকলেও তার অধিকাংশই হলো অন্যায়, খারাপ পাপ। আপনি এটা বেঁচে থাকতে বলেন। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যারা বেঁচে থাকবে তারা পাবে কল্যাণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নেশাদার দ্রব্য পান করে, হোক না জর্দা, হোক না গোল, পৃথিবীতে আকিজ হোক, হাকিমপুর হোক, ভেজাপাতি হোক, রতন হোক, কিয়ামত পর্যন্ত আরো যত ব্র্যান্ডের জর্দা আসবে, যদিও কিছু শয়তান নাম দিয়েছে নোরানি জর্দা। কি নাম? নোরানি জর্দা, মানে একটা অলিখিত ভাবে চাচ্ছে একটা হারাম জিনিসকে হালাল বানানোর। হাকিমপুর বললে বোঝা যায় এটা জর্দা, অন্যান্য জিনিস নাম বললে বোঝা যায় এটা জর্দা, কিন্তু সুন্দর একটা আরবি নাম দিয়েছে নুরানি জর্দা। তখন মানুষ ওটা খাচ্ছে, মনে করতেছে খারাপ, কি নুরানি নাম, কত ভালো। নুরানি কায়দা, নুরানি কোরআন শরীফ, নুরানি সহজ শিক্ষা, নুরানি আছে কিনা বলেন? নুরানি জায়নামাজ, নুরানি আতর, এই নুরানি নামের সাথে একটা বড় ধরনের একটা ইমোশন জড়িত, এই জন্য জর্দার নাম দিয়েছি ইদানিং নুরানি জর্দা। দেখছেন, নাম শুনেছেন আপনারা? নুরানি জর্দা, নাউযুবিল্লাহি মিন যালিক। পৃথিবীতে যে নামের জর্দা আসুক না কেন, আপনি তাদের বলে দেন তাদের খাদ্য হবে কিয়ামতে, তাদের খাদ্য হবে জাহান্নামে, তিনাতে খবাল। ওমা তিনাতুল খবাল ইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, তিনাতে খবাল আবার কি জিনিস, যেটা নেশাদার দ্রব্য পানকারী মানুষকে খাওয়ানো হবে। আমার নবী বললেন আরাকু আহলিন নার আও সারাতু আহলিন নার, জাহান্নামীদের পচিত গলা, পুঁজ, রক্ত ভেসে ভেসে যাবে, ওই জিনিস ধরে ধরে এই হুজুরকে খাওয়ানো হবে, যে হুজুর জর্দা দিয়ে পান খায়। যেই যুবক গাঁজা খায়, মদ খায়, যেই যুবক সিগারেট খায়, বিড়ি খায়, তাকে এইভাবে খাওয়ানো হবে, জাহান্নামীদের গলিত রক্ত, পুঁজ যে তার শরীর থেকে বের হয়ে পড়বে, সেগুলো তাদের খেতে দেওয়া হবে। আরাকু আহলিন নার আও সারাতু আহলিন নার। এত সহজ নয়। নেশাদার দ্রব্য পানকারী আল্লাহকে ভয় করে, এটা আপনি বলেন কিভাবে? আপনাকে আমি আজকে কিভাবে বলবো, তবে আশা করতেছি ভেঙে চুরে ক্লিয়ার করে শক্তভাবে বলবো, কারণ এখানে যারা উপস্থিত আছেন আমি জানি কবর পূজারী কেউ নাই, ইনশাল্লাহ আমি ধারণা করলাম। এখানে মাজার পূজারী নাই, এটা আমি একটু বিশ্বাস করি ইনশাল্লাহ। তবে আপনার ভিতরে যদি এই দুর্বলতা থাকে যে মাঝে মধ্যে একটু বিড়ি টান দেন, মাঝে মধ্যে একটু পান খান জর্দা দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে, তাহলে আপনি সংশোধন হবেন ইনশাল্লাহ। ওই যে আব্দুল কাদের জিলানীকে বলছিল যে, আমি পীর বলবো না, কারণ উনি যে পীর এ ধরনের কোনো কথা আমরা পাই নাই কোথায়। ওনার যে আকীদা, তার বই পড়লে বোঝা যায় যে উনি যদি আজকে জীবিত থাকতেন তো কাদেরী তরিকার লোকদের ধরে পিঠের চামড়া তুলে দিত। ওনার আকীদা ভালো ছিল বলে আমরা সুধারণা করি। ওনাকে লোকজন জিজ্ঞাসা করতেছে যে আব্দুল কাদের জিলানী সাহেব, আমরা বেদাতি চিনব কিভাবে, কি আলামত দেখলে বুঝবো যে এই লোকটা বেদাতি? তখন তিনি বলেছিলেন, যেই যুগে যারা কোরআন এবং সহিহ হাদিস মানে, তাদেরকে যারা নামে বেনামে ব্যঙ্গ করে করে ডাকে, তাদেরকে দেখলে বুঝবে ওটা হলো বেদাতি। ভাষা বোঝেন? তার মানে যেই যুগে যারা আহলে হাদিস, তাদেরকে বিপরীত পক্ষ থেকে গালিগালাজ যারা করে, তারা হলো বেদাতি। এটা বেদাতির চেনার জন্য তিনি আলামত বলে গেছে আজকে থেকে 1000 বছর আগে। বোঝা কি যাচ্ছে? তো ঠিক তেমনি আপনাকে আমি কিছু আলামত বলে দেই, কোন কোন হুজুর মানসিক রোগী, তারপর যুব সমাজের ব্যাপারে আসবো। কোন কোন হুজুর হলো মানসিক রোগী? মানসিক রোগী মানে বোঝেন, মাকে খালা বলে ফেলছে, আব্বাকে দুলাভাই বলে ফেলছে, মানে বিকৃত, মাথার কিছু কাজ করতেছে না, কে যে আসলে কাকে কি বলার দরকার উনি বুঝতে পারতেছে না। এমন মানুষের জন্য আল্লাহ কোরআনে বলতেছে লা তাকরাবুস সালাহ, তারা যেন সালাতের নামাজের ধারে কাছে না আসে, ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়, নেশা থেকে মুক্ত না হওয়া পর্যন্ত যেন নামাজের কাছে না আসে। আমি যতটুকু জিজ্ঞাসা করবো ততটুকুনের জবাব দিবেন।
প্রত্যেকটা মুসল্লি আমার কথার জবাব দিবেন, পেঁয়াজ কি হালাল খাদ্য না হারাম খাদ্য? হালাল না হারাম? অবশ্যই হালাল। অথচ পেঁয়াজ রসুন খাওয়ার কারণে আমার নবী এই হালাল খাদ্য খাওয়ার কারণে একটা মুসল্লিকে বলল তুমি বের হয়ে যাও। শুধু বের হলে হবে না, ওই বাকির কবরের দিক ঠেলে দিয়েছে। মসজিদে নববী থেকে বাকির কবর কোন দিকে বলুন তো দেখি? সামান্য কাছাকাছি না? ওই ঘুরে দেশে বলতেছে মসজিদে তোমার জায়গা হবে না, তুমি এদের বাকির গোরস্থানে চলে যাও। তুমি এদের পেঁয়াজ রসুন খাইছো কেন? তো পেঁয়াজ রসুন হালাল না হারাম? একটা হালাল খাদ্য খাইছে কিন্তু নবী বের করে দিল, তার একটা কারণ আছে। কারণ আরেকটা আদম সন্তানের কষ্ট হচ্ছে তার সেজদায় গিয়ে, আরেকটা মুমিন বান্দার কষ্ট হচ্ছে তার মুখের এই দুর্গন্ধে, পেঁয়াজের গন্ধে। এইটুকুন জিনিস সহ্য হলো না, আল্লাহর নবী নিয়ম অনুযায়ী বলতেছে তুমি বের হয়ে যাও। শুধু বের হলে হবে না, গোরস্থানে পাঠা দিচ্ছে। গোরস্থানে দাও, ইলাল বাকি, বাকির দিকে ঠেলে দিচ্ছে আমার নবী। এবার আপনি আমাকে বলেন, পেঁয়াজ খাওয়াটা বড় পাপ না যে হুজুর মানুষের গলায় তাবিজ লিখে দেয় সে বড় পাপী? যেই হুজুর শিরক করে, যেই হুজুর জর্দা দিয়ে পান খায়, আজও পর্যন্ত ফরেনসিক ল্যাবে আপনি পেঁয়াজকে ঢোকান। আজকে মানুষের চোখে ধোলা দেওয়া যায় না, এখন আপনি ফরেনসিক ল্যাবে ঢোকান, বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা বের করেন যে একটা পেঁয়াজ বেশি ক্ষতি করে, একটা পেঁয়াজ কি পরিমাণ ক্ষতি করে গন্ধ, আর জর্দা কি পরিমাণ ক্ষতি করে। এই দুইটার রিপোর্ট আপনি আমার সামনে নিয়ে আসেন, আসমান জমিন পার্থক্য পাবেন। একটা রান্না করার ব্যাপারে আমার নবী বলেছে এই দুইটা তোমরা খাবে না তা আমি বলি নাই, তবে কাঁচা খায় মসজিদে এসো না, এটাকে পাকায় খাও। এখনই ওই কাঁচাটা যদি ভেবে ফেলেন, তরকারির ভিতর দিয়ে দেন, তাহলে হালাল হয়ে গেছে, আর কোনো চাপ নাই। এমনিও যদি আপনি খান আপনার হারাম হবে তা না, তবে সলাতে এসে আপনি আরেক বান্দাকে কষ্ট দিতে পারবেন না। কিন্তু জর্দা যেই লোকটা খায়, এইটা যদি আপনি ফরেনসিক ল্যাবে দিয়ে দেন, কুত্তা পর্যন্ত খায় না। এটা আশ্চর্য একটা ফসল, যেই ফসলের চতুর্দিকে কোনো ঘেরা লাগে না। আপনি যে সিগারেট খান, এর আগের অবস্থার নাম হলো তামাক পাতা। আপনি যে গোল্ডের সিগারেটটা কিনে খান, এর আগের অবস্থার নাম হলো পাতা, যেটা লালমনিরহাটে আমরা দেখে এসেছি, কুষ্টিয়াতে আমরা দেখে এসেছি। হাজার হাজার বিঘা এই পাতা রয়েছে সেখানে, ওইটার উপরে মানুষ জীবিকা নির্বাহ করে। বড় বড় সাইজের পাতা, যে পাতাটা খুব বেশি চকচকা সেটা হলো 20 টাকা দামের সিগারেট, 15 টাকা দামের সিগারেট তৈরি হয়। আর যেগুলো একটু বেশি দুর্বল সেগুলো 2 টাকা 5 টাকা দামের হয়। আর যেগুলো বেশি শয়তান খারাপ সেগুলো হলো হুজুর মানুষ জর্দা খায়। এই জিনিস আমরা দেখে আসলাম। ওয়াল্লাহি আল্লাহর কসম, হাজার হাজার বিঘা আবাদ করে রাখছে লালমনিরহাটে, রংপুরে, কিন্তু একটা খেতে একটা বেড়া পর্যন্ত নাই। কোনো বেড়া দেয় নেই। বেড়া বোঝেন? চতুর্দিকে কোনো ঘেরা নাই, রেখে দিয়েছে। তা আমরা জিজ্ঞাসা করলাম যে বেড়া নাই কেন? ভিডিওতে আছে, ভিডিওটা দিয়েছি ইউটিউবে, অনলাইনে, ফেসবুকে। আমরা জিজ্ঞাসা করলাম যে ক্ষেত কার? বলে যে আমাদেরই ক্ষেত, আমরা আমাদের এইগুলো। তো বললাম যে এত বড় এরিয়া, একটা কোনো কাটা তারের বেড়া নাই, একটা কোনো চারদিকে বাঁশের কোনো কঞ্চি নাই, বিষয়টা কি? কয় যেভাবে আছে এভাবেই থাকবে, একটা কুত্তাও খাবে না। কারণ সবকিছু তো মানুষের জন্য আমরা রেখে দিছি, মানুষ খাবে, ইমাম খাবে, হুজুর খাবে, মসজিদের অসুবিধা তো নাই, এরা খাবে। সেজন্য কুকুর মুখে দেয় না। আপনি ছেড়ে দেন ছাগল, আল্লাহর কসম ছাগলের ভিডিও দিয়েছি, এখন আমার মোবাইলে আছে। প্রায় 1 বছর আগে ভিডিও, যদি আপনি ফেসবুকে দেখেন আমার ভিডিও পাবেন। আমি জুম করে দেখাইছি, প্রায় 10-15টা ছাগল নিয়ে একটা ছোট বাচ্চা যাচ্ছে, সামনে 10টা ছাগল। যদি অন্য কোনো ফসল থাকতো, এই ছেলেটা 10টা ছাগল নিয়ে যাওয়ার কারণে ছাগল আলার নামে বিচার দিত মানুষ। খাক বা না খাক, তোমার কত বড় সাহস, তুমি ফসলের ক্ষেতের মাছ দিয়ে তুমি ছাগল নেও মানে? অথচ কারোর কোনো বিচার নাই। সবাই জানে 50টা ছাগলও যদি এই দিক দিয়ে যায়, ছাগল না খায় মরে যাবে, তাও এই পাতা খাবে না। এটা তো তামাক। ছাগল বুঝে গেছে, কিন্তু মসজিদের ইমাম বোঝে নাই, তার মুখের দিক তাকানো যায় না, তার দাঁত দিল তরমুজের বিচি। এই জুকার বলতেছে যে আমিন বালাই হুদির দালাল, নাউজুবিল্লাহ। ও তো বলবেই, কারণ ও তো নেশাখোর, ও তো মানসিক বিকৃত মস্তিষ্কের রোগী। আমি বলেছি, যারা সুন্নাহর বিরুদ্ধে ফতোয়া দেয়, যারা আহলে হাদিসদেরকে গালিগালাজ করে, যেসব হুজুররা, তাদেরকে 2টা আলামত আমি বলে দেই, না থাকলে অন্য আলামত আছে, তবে এই 2টা কমন। নয় তারা তাবিজের ব্যবসা করে, আর নয়তো জর্দাদি পান খায়। যত বড় বড় জুকার মুফতি আছে, এ নয় পীর ফকিরের লোক, নয়তো জর্দা দিয়ে পান খাবে, আর নয়তো তাবিজের সাথে জড়িত। কোনো না কোনো বড় পাপের সাথে লোকটা আছেই, নইলে মাথা এত বড় বিগড়ে যাবে কিভাবে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসো। আর এই হুজুর কত বড় খারাপ, ও লাল বাতি দিয়ে লেখছে লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না। এটা মানুষ হয় কি করে? এত বড় সরাসরি দৃশ্যমান সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিল কিভাবে? তাহলে বোঝা গেল যে তাবিজের ব্যাপারই, আর নয়তো জর্দা দিয়ে পান খায়। মসজিদ কমিটির মানুষ একটু হিসাব করেন আল্লাহর কাছে, আল্লাহকে ভয় করেন। বিচার একদিন হবেই। এই নেশাখোর হুজুরকে চাকরি দিলে আপনি নিজেরও ক্ষতি করলেন, গোটা সমাজকে আপনি নেশার দিকে ঠেলে দিলেন, নাউজুবিল্লাহ। আপনাকে আর একটা জিনিস আমি বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক একভাবে এক এক জায়গায় বলেছেন। কোথাও বলেছেন সালাসাতু 3, কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 1, মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায়, নেশা করে। ওয়ার রাজুলাতু মিনান নিসা, যারা মহিলা কিন্তু পুরুষের মতো পোশাক আশাক পরে ঘোরে রাস্তায়। আরেক শ্রেণী বলা হয়েছে দায়ুস, লা ইয়াদখুলুল জান্নাহ, যারা হলো দায়ুস, যারা তাদের নিজের পরিবারের ব্যাপারে বেখেয়াল উলঙ্গ চলাফেরা করে, তাদের ব্যাপারে বলা হচ্ছে। খুব কঠিন ব্যাপার। নেশাদার দ্রব্যের ব্যাপারে এত ভয়াবহ কথা, মুদমিনুল খামর লা ইয়াদখুলুল জান্নাহ, নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। এটা কি এটা ঠাট্টা মশকরার ব্যাপার? অথচ এই যুব সমাজকে যারা উদ্বুদ্ধ করবে, একসঙ্গে যুবকদের যদি বেশি পেতে চায় তাহলে জুমার খুতবায় তারা মসজিদে আসে, অথচ আসার পরে যেই হুজুর তাদেরকে বক্তব্য দিয়ে নেশা থেকে দূর করবে, ওই হুজুর নিজেই জর্দাদি পান খায়। তা কাকে ফেরাবেন আপনি? সমাজ, যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। বিয়ের সময় যদি মেয়ে পক্ষ খবর পায় যে ছেলে নেশা করে না, এটা আজকের দিনের জন্য একটা আশ্চর্য খবর। বলে কি, এসএসসি পাশ করে ফেলছে, এখনো বিড়ি খায় না, এত বড় ভার্সিটিতে পড়ে এখনো গাঁজা খায় না, এরকম পরিস্থিতি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নেশার আকড়া। ওই যে কিছু কিছু নিউজে আসে যে একজন গাঁজার ব্যবসায়ী যখন জেলখানায় ঢোকে, সেখানেও নাকি তার গাঁজা সাপ্লাই করার লোক থাকে। ওখানে মানে জেলের ভিতরে বসেও নাকি তার ব্যবসা বাণিজ্য নাকি বাংলাদেশে চালায়। এটা আবার কোন নীতি বলেন? তারপর একজন বলল যে ওরা সারা বছর ব্যবসা করে নির্দিষ্ট একটা সময় ইচ্ছা করে ধরা দেয়, কয় টাকাই আর যাবে, আর কয়দিনই বা খাটবো, আবার বের হয়ে সেটাই করে। একটা পেপার কাটিং আমার কাছে আছে, বাপ আর ছেলে ওই যে তামাক ব্যবসা, গাঁজা ব্যবসা বা কি যেন, গাঁজা সাপ্লাইয়ের জন্য ধরা পড়ছে, গাঁজার ব্যবসা করত। ধরা পড়ার পরে তাদের মামলা হয়েছে, জেল হয়েছে, জেল থেকে তারা বের হয়েছে ইয়ে দিয়ে, কি যেন বলে, জামিনে বের হয়েছে। মাঝে মধ্যে হাজিরা দেয়, তো হাজিরা দিয়ে আসার পথে আবার 2 বাব্বাটা গাঁজা বেচেছে, আবার তাদেরকে ধরে নিয়ে গেছে। এই যে কয়দিন আগে দেখলাম। কঠিন ব্যাপার, কোনো উপায় নাই। আপনি যদি বলেন যে নেশা থেকে বাঁচার উপায় কি, তাহলে আমি বলবো যারা ব্যানার নিয়ে চিৎকার করে, আসেন আমাদের প্রচার মাইকের দিকে লক্ষ্য করে চলে আসেন, এই করে দেব সেই করে দেব, অমুক জায়গা ভর্তি হন, কোনো কথা নাই, এগুলো জাগতিক ব্যাপার। সবচাইতে বড় চিকিৎসা হলো যারা আল্লাহর সাথে সম্পর্ক নাই, আল্লাহকে যারা ভয় করে না, কোনো দিন তারা নেশা থেকে বাঁচতে পারবে না, কোনোদিন পারবে না, জীবনেও পারবে না। কারণ আগে তাকে বুঝতে হবে যে এটা আল্লাহর দৃষ্টিতে কি। ওই যে একটা লোক বলছিল যে জর্দা খাচ্ছি, তবে যেহেতু এটা হারাম না তাই খাই, এটা মাকরু। এটা কি মাকরু? তো মাকরু মানে কি আপনারা জানেন? নিষেধ। এই কোরআন মাজিদে এই মাকরু শব্দটা জেনার ক্ষেত্রে আসছে, জেনা করাও মাকরু, সেটা জানেন আপনারা? তাহলে কেউ যদি কোনো অবৈধ কাজ করে তার বিচার করার দরকার নাই, বলবেন যে ছেলে মেয়ে একসঙ্গে ধরা পড়ছে না পড়ে, এটা তো মাকরু, এটা একটা নিষেধের কাজ, করে ফেলছে, বাদ দিয়ে দাও। ওইরকম কাম তো হুজুরও করে, জর্দাদি খায়, একই তো জিনিস। আস্তাগফিরুল্লাহ আযীম। 2, মাকরু বলতে হুজুর যদি বোঝে যে অপছন্দনীয়, নিষেধ, তাহলে আমার আপনাদের কাছে জিজ্ঞাসা, এই নিষেধটা কার কাছে? আমার কাছে না আপনার মামাতো ভাইয়ের কাছে? কার কাছে নিষেধ বলেন তো দেখি? এই যে অপছন্দনীয় বলতেছে যে মাকরু মানে অপছন্দ, তো অপছন্দটা কার কাছে? আপনার কাছে না আমার কাছে? না না, বোঝেন না ভাষা। জি না, মাকরু শব্দটা কি ফার্সি শব্দ? মাকরু শব্দটা কি বলেন তো দেখি? আরবি শব্দ। মাকরু আরবি শব্দ না? তা আমার কথা, মাকরু মানে আমিও স্বীকার করলাম যে ঠিক আছে, এটা হলো অপছন্দনীয়, এটা হলো নিষেধ। তাই অপছন্দ করতেছে কে, আপনি না আমি? এই তো প্রশ্ন, এবার উত্তর বুঝলেন। খালি শোনেন, আমি বুঝলাম না ব্যাপারটা।
মানে এই জর্দা খাওয়া যদি মাকরু হয়, তো মাকরুটা কি আমার মামাতো ভাইয়ের কাছে না আল্লাহর কাছে? তো আল্লাহর কাছে অপছন্দনীয়, তো সেই জিনিস উনি খায় কিভাবে? এটা তো এমন না যে উত্তরপাড়া মসজিদের ইমাম এটা সহ্য করতে পারে না, কিন্তু দক্ষিণ পাড়া ইমামের কাছে এটা ঠিক আছে। এইটা তো স্বয়ং আল্লাহর কাছে মাকরু, বান্দার কাছে তো মাকরু না, এটা উনি বুঝতে পারে না। তো এইটা যদি মনে করতো যে আমার এই জর্দাটা আমার দৃষ্টিতে যদি মাকরু হয়, এই মাকরু তো আমার আল্লাহর কাছে, আর একটা বান্দার কাছে তো আর না, এটা ঠিক আছে। উনি মন খারাপ করলে তাতে আমার কি? আল্লাহ তো কিছু বলে নাই। তো মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় না করে, কোনো পাপী ছাড়তে পারবে না, বিশেষ করে নেশা। আপনারা জানেন বহু জুয়াখোর যারা জুয়া খেলে, জুয়া চেনেন, তাস খেলে, জুয়া খেলে, এই জুয়ারিরা মায়ের মাথায় হাত দিয়ে কসম করে, যদিও জায়েজ নাই, হারাম। আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে কসম করা হারাম, শিরিক যাবে না। তারপরেও দেখবেন মায়ের মাথায় হাত দিয়ে কসম করে, কোরআন মাজিদে হাত দিয়ে কসম করে, ধরা পড়লেই বলে আল্লাহর কসম আমি আর খেলবো না, আবার 2 মাস পরে খেলে। নাই, এরকম না। বারবার কসম করে, বারবার কসম ভঙ্গ করে, তার একটা কারণ আছে। কারণ একবার এক একজনকে ভয় করছে। একবার মাকে ভয় করছে, মা বলছে তুই যদি এই জুয়া খেলা বন্ধ না করিস আমি ফাঁসি নেব। তখন এই মার মুখের দিক টাকা বলছে, মারে তোমার কসম আমি আর খেলবো না। বাপ যখন ধরছে, বাপ বলতেছে তুই যদি বাপ না দিস তাহলে আমি বিষ খাবো। তখন বাপকে বাঁচানোর জন্য বলতেছে, আব্বা আমি আর কোনদিন খাবো না, খেলবো না। একবার এক একজনকে খুশি করতেও কতবার তওবা পড়লো, কাজ হলো না। খালি একবার মুখ দিয়ে বলেছে, আল্লাহ আমি তোমাকে ভয় করি, সেজন্য আমি আর খেলবো না। এই কথা যেদিন মন থেকে মেনে না নেবে, কিয়ামত পর্যন্ত জুয়া খেলা বন্ধ করবে না। তো নেশাদার দ্রব্য যারা পান করে, তারা যদি একবার বলে আল্লাহ যেহেতু এটা তোমার কাছে হারাম, তোমার কাছে বড় পাপ, আমি মরা পর্যন্ত আমি আর কোনো হারাম দ্রব্য মুখে দেব না, তখন থেকে লোকটা বাদ দিয়ে দেবে ইনশাআল্লাহ। কিন্তু এই ভয়টা তো হুজুর নিজেই আল্লাহকে পায় না, আপনাকে কি ভয় দেখাবে? কথা কি বোঝা যাচ্ছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি কি তোমাদের এমন জিনিস থেকে আমি তোমাদেরকে বাঁচার কথা বলবো না, যেই জিনিসটা ফাইন্নাহা উম্মুল খাবাইস, যেই জিনিসটা সকল পাপের মা, সকল পাপের মূল, আমি কি তোমাদের বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই আপনি আমাদের বলবেন। সেটা কি পাপ? যেই পাপটা সব পাপের ফাউন্ডেশন, সব পাপের শিকড়, সব পাপের মূল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলো মদমিনুল খমর, তা হলো নেশাদার দ্রব্য পান করা। কি পান করা? নেশাদার দ্রব্য পান করা। যুক্তি দিয়ে মরা মানুষকে তাজা করা যায়, এটা কোনো ব্যাপার না। যারা জর্দা দিয়ে পান খায়, তারা মনে করে আমরা বিড়িখোরের থেকে ভালো। আমি তো বিড়ি খাচ্ছি না, তাহলে আমি কি এমন অন্যায় করলাম? যারা বিড়ি খায় তারা বলে আমি তো বিড়ি একটু খাই, আমি গাঁজা তো আর খাই না। এটা তার দৃষ্টিতে খুব একটা অন্যায় নয়। যে গাঁজা খায় সে বলতেছে মাঝে মধ্যে একটু গাঁজাই তো মন্ডা ভরে খাই, আমি তো ইয়াবা খাই না। যে ইয়াবা খায় সে বলতেছে মাঝে মধ্যে আমি একটু ইয়াবা খাই, আমি তো অমুক অমুকের মতো মদ তো আর খাই না। প্রত্যেকেই বাঁচার জন্য তাদের বড় বড় নেশার লোকের নাম নিচ্ছে, একবারও বলে না যেই জিনিস বেশি খেলে মানুষের বিবেকের ক্ষতি করে তার 1 চিমটি পরিমাণ হারাম। এ কথা 1450 বছর আগে নবী বলে গেছে। জর্দা 1 কৌটা খেলে নেশা হবে না 1 বৈঠকে, এমন কোন মায়ের বেটাই পৃথিবীতে নেই। চ্যালেঞ্জ করলাম না, আপনি চ্যালেঞ্জ নেন। পুরা 1 কৌটা জর্দা যদি কেউ খালি পেটে পানি দিয়ে ভিজায় খায়, এই লোকটার ক্ষতি হবে না, নেশা হবে না সেবায় খেলে, এমন মানুষ এই পৃথিবীতে নেই। আপনি থাকলে নিয়ে আসেন আমার সামনে। 1 কৌটা তার 1 বৈঠকে সেবায় খেতে হবে, দেখি উনি ঠিক থাকে কিভাবে। যেই সুপারিটা উনি পানের সাথে খায়, ওই সুপারিটা এক্সট্রা একটা সুপারি উনি সেবায় খেয়ে ফেলুক। যেই চুনটা পানের সাথে পরিমাণ মতো নিয়ে ঘষা মাজা করে খায়, ওই চুনটা ওই লোকটা 1 কৌটা চুন এমনি এমনি গালে দিয়ে শুধু 1 মিনিট চুপ করে থাকুক, 1 মাস ভাতই খেতে পারবে না, জিহ্বা পুড়ে যাবে। ফাজলিমোর একটা জায়গা থাকা দরকার। এটা একটা উপযোগী করে নিয়েছে, এটা একটা ভয়াবহ নেশা। কখনো তার মনে হয় না আমি যেহেতু নেশাখোর, আমার যেহেতু নেশা হয় না, তাই এই মাঝে মধ্যে আজকে একটু জর্দা খাই, কালকে শুধু চুন খাবো, পরের দিন খালি পান খাবো, এর পরের দিন শুধু সুপারি খাবো। এমন নেশাখোর দুনিয়াতে আছে?
একসঙ্গে মিশায়ে সুন্দরভাবে একটা জিনিস তৈরি করে দিয়েছে। মদও ঠিক তাই, ছিল আঙ্গুর ফল একটা হালাল খাদ্য, এটাকে পচায়ে, ছিল ভাত একটা হালাল খাদ্য, এটাকে পচায়ে 3 মাস 2 মাস ড্রামের ভিতরে রেখে আপেলগুলো কেটে নোংরামি করে দীর্ঘদিন মাটির নিচে রাখার পরে এই নোংরা জিনিস খাচ্ছে, তখন ওটার নাম হয়ে গেছে মদ। অথচ এগুলো আগে এক সময় হালাল ছিল। ছিল কিনা বলেন? ভাত কি হারাম? কিন্তু 3 মাস মাটির নিচে পচায় রেখে ওইটা খাবেন, এটা বৈধ? এটা জায়েজ হবে? এটা মদ। সুতরাং আপনাকে বুঝতে হবে, নেশার দরজা যখন খুলে যায় তখন মানুষ সব ধরনের পাপ করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি তোমাকে ফাইনহা উম্মুল খাবাইস, সবচাইতে বড় পাপ, সবচাইতে বড় পাপের মূল সেটা হলো নেশা। এই জিনিস থেকে তোমাদেরকে আমি বাঁচাবো, কারণ এই জিনিস খাওয়ার পরে জাহান্নামে যাওয়ার পরে তাদের প্রধান খাদ্য হবে মানুষকে জাহান্নামে পোড়ানোর পর আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, মানুষের শরীর থেকে পোষ বের হবে, রক্ত বের হয়ে গলে গলে পড়বে, এগুলো ধরে ধরে তাদের খেতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এত সস্তা কথা? আল্লাহকে ভয় না করলে নেশাদার দ্রব্য মানুষ ছাড়তে পারবে না। সবাই বিপদে। সমস্ত হুজুররা চিৎকার দিয়ে জোর করে বলতেও পারে না যে আপনারা বিড়ি খাবেন না। কথা বললেই তো বিড়িখোররা আবার না জানি মিটিং করে বসবে আর বলবে আমার বিড়ি বাদ দিলে আপনার জর্দার কি হবে। চলতেছে এভাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কত সুন্দর নাম সেদিন দেখলাম, নুরানি জর্দা। আরে জর্দার নাম আবার নুরানি, কত সুন্দর নাম দিয়েছে। আর একটা হুজুর মানুষের এমনি একটা আকৃতি দিয়ে ছবি দিয়ে তার মাথায় সৌদি আরবের মতো তোপ পরায়ে একটা রুমাল দিয়ে জুব্বা গায়ে দেওয়া ছবি দিয়ে লেখছেন নুরানি জর্দা। আপনি গুগলে লেখেন পাবেন। তখন ওটার দিকে তাকালে একটা নামাজি লোক মনে করতেছে, যাক আমি কেন হারাম জর্দা খেতে যাব, আমি হালাল জর্দা খাই। আমি তো বিসমিল্লাহ বলেই মদটা খাচ্ছি, মদ হারাম হবে কেন? আমি তো বিসমিল্লাহ সহ শুরু করলাম, এটা কি হালাল হয়ে যাবে? নাউজুবিল্লাহ। পৃথিবীতে কোনো হালাল মদ নাই, আছে? কোনো হালাল মদ নাই। এই জন্য দেখবেন আমাদের আলেম ওলামা মানুষকে সুন্নাহর বিরুদ্ধে মানুষকে ডাকে, সুন্নাহর বিরুদ্ধে মানুষকে ডাকে, বিদআতের পক্ষে মানুষকে খেপিয়ে দেয়। আরে বাউল পর্যন্ত জলসার বক্তা, তখন জাতির তাকদিরে কি আছে? আর মানুষ হালাল বুঝতে পারে নাই, হারাম বুঝতে পারে নাই। এই হলো আমাদের পরিস্থিতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, কেউ যদি জিজ্ঞাসা করে আপনাকে মদ কি আর জুয়া কি, আপনি ডাইরেক্ট বলে দেন এটা হলো রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কর্ম, এটা ডাইরেক্ট শয়তানের কাজ, এটা মানুষের কাজ না। শয়তানের কাজ কি ভালো? খারাপ। শয়তানের কর্মই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদের নেশাদার দ্রব্য থেকে বাঁচার তৌফিক দিন, বলেন আমিন। নেশা এমন একটা ব্যাপার, এতদিন সবাই একটু খেয়াল করবেন, আমরা কিন্তু এই ব্যাপারে খুব বেশি কনফিডেন্স। আমরা কিন্তু আমাদের বাচ্চা বাচ্চা ছেলেরা পর্যন্ত চিৎকার দিয়ে বলে, ও শাইখুল হাদিস, ও আল্লামা হুজুর, ও পীর সাহেব, এতদিন ভোকাস দিয়ে খেয়েছেন শত শত বছর, এগুলো ধরার লোক ছিল না, কিন্তু এখন ধরা পড়ে যাবেন মেশিনে। মেশিন হলো কোরআন হাদিসের মেশিন। আজকে মানুষকে ধোকা দেওয়া যায় না। আপনি যদি গুগলে লেখেন, গুগলে যদি লেখেন যে শিরক কাকে বলে, শিরকের প্রকারভেদ, মুহূর্তের ভিতরে দেখবেন সিরিয়ালে অন্তত আল্লাহর কোরআনের 50টা আয়াত পেয়ে যাবেন, আল্লাহর নবীর অন্তত 200 হাদিস পাবেন, পাবেন না? আপনি এখন লেখেন বিদআত কি, বিদআত কাকে বলে, ইউটিউবে দেখবেন হাজার হাজার বক্তব্য সিরিয়ালে পেয়ে যাবেন দলিল সহ। আপনি যদি খালি একটু গুগলে লেখেন তামাক, তয়াকার ময়াকার ক, এই জাত দিয়ে এত মূর্খ, এই জর্দাখোর হুজুররা যদি 20 বছর 30 বছরও পরে, তবু এর নাম হলো জাত মূর্খ। এর থেকে জাত মূর্খ, গণ্ড মূর্খ পৃথিবীতে নাই। ও তামাক বানানো পারে না কোনোদিন, কারোর কাছে ফতোয়া নিতে যাবে কেন? ও তো ঘরে বসে যদি লিখতো বাংলায় গুগলে তয়াকার ময়াকার ক, ও দেখতো এমন লোক তামাককে মদ বলেছে, এমন এমন লোক তামাককে ক্যান্সারের কারণ বলেছে, যারা সকালে ব্রেকফাস্ট করে মদ দিয়ে, যারা দুপুরে লাঞ্চ করে মদ দিয়ে, যারা রাতে ডিনার করে মদ দিয়ে, যাদের চোখে বেশি ঘুম আসলে তারা চোখে মদ মারে, এই সমস্ত মানুষরা তাদের কলম দিয়ে লিখে গেছে যে তামাক পাতা থেকে যেটা উদ্ভাবন হয় এটা সিগারেটের থেকে বড় ক্ষতি, এটা মারাত্মক বড় অন্যায়। জর্দা বিড়িখোরের চাইতে জর্দাখোর খারাপ। আপনি এখন গুগলে লেখেন, এখন তামাক কথাটা লিখে দেখেন, সব পাপ শুরুটাই হচ্ছে তামাক দিয়ে। তামাকটা কাকে বলে, কি পরিমাণ ওর ভিতরে নিকোটিন আছে, কি পরিমাণ গুল খেলে 1 চিমটি গুলে কয়টা সিগারেট হবে, কি পরিমাণ ধারণ ক্ষমতা, ওর ভিতরে কি কি
জিনিস লুকিয়ে আছে সুন্দর করে তারা বলে দিচ্ছে, অথচ তারা অমুসলিম, আর আপনি মুসলমান, আপনি পড়ে আছেন মাকরু নিয়ে। আপনাকে মানুষই মনে করি না আমি। এই 1450 বছর আগে কোরআন মাজিদ নাজিল হয়েছে, এখনো পর্যন্ত আপনি মাকরু আর হারাম বোঝেন না, এখনো পর্যন্ত আপনি বলতেছেন মাকরু। আপনাকে আমি সুস্থ মানুষ মনে করি না, আপনি মানসিক প্রতিবন্ধী। এজন্য চতুর্দিকে দেখবেন আমাদের দেশের মুফতিদের প্রধান খাদ্য হলো জর্দা। মিথ্যা না সত্য? আপনার ছেলেকে হুজুরের কাছে পড়তে দিয়েছেন, আমি আপনাকে বলতেছি 5000 টাকা হুজুরকে হাদিয়া দেন, হুজুর যতটা খুশি হবে, একটা জর্দার কৌটা নিয়ে যান, তার থেকে বেশি খুশি হবে। হুজুরকে মিলাদে দাওয়াত দিয়ে অন্য আর কিছু তার সামনে দেন না দেন, তার সামনে পান দিয়ে জর্দা দিয়ে যদি সাজায় দিয়ে দেন, তার মনটা ভরে যাবে। সিলেটে আমরা মাহফিলে গেছি, আরে বাবা আগে জিজ্ঞাসা কর আমি খাই কিনা। বলতেছে যে আপনি কি এই শুকনা সুপারি দিয়ে খাবেন না কাঁচা সুপারি খাবেন, জর্দা কি এইটা খাবেন না ওইটা খাবেন, মানে একটা নিয়ম বানায় খাবেই, পান খাবেই, ছোট হোক বড় হোক। একেবারে রিক্সা চালক থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত তাদের একটা গতি হয়ে গেছে, সবাই খায় সেটা না, তবে এটা কমন হয়ে গেছে যে পান খেতে হবে। এক লোক বলতেছে যে শুধু পান খাবো, সোন সুপারি দিয়ে জর্দাটা বাদ দিয়ে দেবো, তাহলে হালাল হয়ে গেল। বুঝেন নাই? তাহলে হানাফিদের হলো জর্দা দিয়ে পান, আর আহলে হাদিসদের হলো সোন সুপারির পান। চলবে নাকি? জি না, চলবে না। আপনি বোঝেনই নাই। সোন কি মানুষের খাদ্য নাকি? সোন মানুষের খাদ্য কিভাবে হয়? সোন কোথা থেকে হয়? পাথর কি মানুষের খাদ্য? অকুদহান নাসল হেজারা, জাহান্নামের জ্বালানি কাঠ হবে মানুষ আর পাথর। আরে পাগল, পাথর খাবে সবাই। তারপরে বাদ দিলাম। এবার আসেন হলো সুপারি। তো সুপারি খালি ক্যান্সার হয়, এদেশের প্রসিদ্ধ বড় বড় ডাক্তারদের মত। আপনি নিয়ে আসেন, গবেষণা নিয়ে আসেন। অনর্থক আল্লাহ সৃষ্টি করে নাই, কিন্তু এইটা আপনি খাবেন, এইভাবে এর কোনো সিস্টেম নাই। আবার কেউ বলে যে তাই প্রতিদিন 5টা করে শুধু পান খাবো। জি না, আপনি শুধু পান চিবায় খেলে কতটুকু উপকার হবে এটা আমরা জানি না, তবে ডাক্তার বলতেছে কোন অমকের পাতা খাও, অমকের শিকড় গুলা খাও, অমক জিনিসের পাতা ছেঁচে খাও। এটা হলো সেই আগেকার কবিরাজি ভণ্ডামি। কারণ এই পানের ভিতরে কি পরিমাণ ভিটামিন আছে, এটা কতটুকু পরিমাণ ওষুধি গুণ দেওয়া যায়, এটা গবেষণা করার জন্য কোটি কোটি টাকা খরচ করে দেশের ল্যাব আছে কিনা? এমবিবিএস ডাক্তার হচ্ছে কোটি কোটি শত শত কোটি টাকা খরচ করে, হাজার হাজার বিল্ডিং তৈরি হচ্ছে, লক্ষ লক্ষ বেড তৈরি হচ্ছে, হাজার হাজার ম্যান পাওয়ার যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিদেশে পড়াশোনা করে আসলো। ও বোঝে না, আর ও আমান পাতা টানি ছিঁড়ে খাচ্ছে, আর কয় যে শুধু পান খাওয়া যায়। কেন খাবেন আপনি? যুক্তিটা দেখান। কেউ বলছে আপনাকে শিখাই দিল যে শুধু পান চিবায় খেলে উপকার আছে? বলতেছে যে বাবা গাছ কোনোদিন ভুল হতে পারে না। কবিরাজরা বলে কিনা বলেন? রাস্তার দেখবেন যে বোতলে কোথাকার কি শিকড় টিকড় ধরে নিয়ে এসে বোতলে ভরে বলতেছে শোনেন, গাছ কোনোদিন ভুল হতে পারে না, গাছ কোনোদিন মিথ্যা বলতে পারে না। পারে কয় যে না, গাছ অরিজিনাল। তখন আমাদের কিছু লোকজন ধোকায় পড়ে, আসলেই তো এ তো তাবিজ না, এটা তো গাছ, গাছে তো গুণ আছে। তো গাছে গুণ আছে এটা ডাক্তাররা বুঝলো না? ওপেন হার্ট সার্জারি করা বোঝে, আর এই শিকড়ের মধ্যে কি আছে বোঝে না। বুঝে গেছে এই রাস্তার এই হকার জোকার। ক্যান্সারের ডাক্তার বলতেছে পারবো না, স্থায়ী চিকিৎসা নাই, এভাবে রক্ত পরিবর্তন করে করে চলতে হবে, এভাবে কেমো দিয়ে দিয়ে তাকে চালাতে হবে, কতদিন থাকে জানি না, আল্লাহু আলাম। আর এই কবিরাজ বলতেছে ক্যান্সার ভালো করে দেব। দাম কত? কয় 210 টাকা। পাগল কয় কি? ডাক্তার ফেরত দিচ্ছে ইন্ডিয়া থেকে। আরে বলতেছে যে আমার কাছে চলে আসেন, আমাদের মাইকের দিকে কোম্পানির প্রচারের জন্য আসছি, এক ফাইল হলো 320 টাকা। কয় কি ডাকাত? তা পান খাবেন কেন আপনি? এটা আমার বুঝ আসে না। সুপারি কেন খাবেন আপনি? উত্তর দেন। সোনটা খাবেন কেন? এটা আপনার খাদ্য না, আসলে এটা মানুষের খাদ্য না। আপনি নিজে কেবল বললেন পাথর থেকে সোন হয়, তো এটা শামুক থেকে সোন হয়। আপনি কিভাবে খান? এটা এটা মানুষের খাদ্য না। আপনি কি মাটি খেতে পারবেন? মাটি জায়েজ আছে না? এদের টাইলস, এটাও কিন্তু মাটি, জানেন? এটা একটা পর্দায় নেওয়া হয়েছে, উন্নত মাটি, এটাকে রিফাইন করে একটা পর্দায় নিয়ে রাখছে। তো খালি মাটি চিবাই খেতে পারবেন আপনি? তো সোন তো এরকম একটা ব্যাপার, এটা মানুষের খাদ্যের ভিতরে পড়বে না, কিন্তু আমাদের সমাজে মানুষ এগুলোকে পাপ মনে করে না। এইবার আপনি তাকান, নেশাদার দ্রব্য যারা প্রাণ করে তাদের দ্বিতীয় নাম্বার অন্যায়, তারা হলো বেহায়া। আমার সাথে পড়তে হবে, যারা নেশাদার দ্রব্য পান করে তারা কি? বেহায়া। তাদের কোনো হায়া লজ্জা থাকে না। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1450 বছর আগে, তাদের কোনো লজ্জা শরম থাকবে না। দলিল, একটা ছেলে
বিড়ি খায়, বিড়ি খায়, তার বাপও জানে, চাচাও জানে, দাদাও জানে, আত্মীয় স্বজন সবাই জানে অমুক ছেলেটা বিড়ি খায়। এরপরেও দেখতেছে ওই জায়গা দিয়ে আমার বড় চাচা আসতেছে, ছেলেটা বিড়িটা এমন ভাবে হাতের ভিতরে নেয় মনে হাত পুড়ে যাবে, তবু চাচার সামনে বের করে না। মিথ্যা বললাম মনে হয়? কথা বলে না। এইভাবে হাতটা পিছনের দিকে হাঁটে যাতে আমার চাচা আমার বিড়ি খাওয়া না দেখে। ও যতই জানুক খাক, কিন্তু ওর সামনে আমি খাবো না। কিন্তু ওর থেকে বড় ছেলে, ছেলেকে আলেম বানাইছে, বাপ আর ছেলে একসঙ্গে বসে হাকিমপুর জর্দা মারতেছে। তার নেশাদার লজ্জা থাকলে কিভাবে বলেন একটু? এই নেশার থেকে তো বিড়ি খোরালা কম অপরাধী, ভালো বলবো না, দুটি খারাপ, কিন্তু ওর থেকে তো এইটা বেশি খারাপ। একটা বিড়িখোর বুঝে গেছে যে আমার আত্মসম্মান রাখা দরকার, আর যদি গাঁজা খায় তো এলাকায় খায় না, ফাঁকে এক জায়গায় রুম ভাড়া করে নিয়ে রাত 12টার পরে বাইরে থেকে তালা দিয়ে ভিতরে গাঁজা টানতেছে, যাতে পুলিশ যাওয়ার সময় বসে দরজা লক করা, বাইরে তালা দেওয়া, তাহলে ভিতরে মনে হয় কেউ নাই, দোকানদার বাড়ি চলে গেছে। কত গোপনে খায়। বাপ চাচা যদি কেউ দেখে দৌড়ে পালায়, কোথায় কোথায় জঙ্গলে গিয়ে রাত 1টা 2টার পরে এক জায়গায় বসে একটু গাঁজা খায়। আরে হুজুর কত বড় খারাপ, আল্লাহর ঘরের মেম্বারে বসে, মসজিদে বসে মুসল্লিদেরকে দিয়ে ভাগ করে করে জর্দা দিয়ে পান খায়, তাহলে জাতির কল্যাণ আপনি কিভাবে আশা করেন? এদের কোনো শরম নাই, যার কারণে এদের বক্তব্যের দ্বারা মানুষের কোনো কল্যাণ আসে না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, সেটা কত বড় খারাপ যে নিজে কোনো কিছু করে না অথচ মানুষকে সেদিকে ডাকে। আজকে আলেম ওলামার দিকে মানুষ তাকিয়ে থাকে, যতই আপনি যাই বলেন, যত তর্ক বিতর্কই থাক, এখন মানুষ আলেমকে ভালোবাসে। বিশ্বাস করেন আপনারা? এখনো মানুষ আলেমদেরকে ভালোবাসে, যদিও আলেম হয়ে গেছে বিভিন্ন শ্রেণীর। এক শ্রেণীর আলেম হলো রামপুরা বিরিদের উপরে, ওই যে কিছুদিন আগে ওই কান্নাকাটি করতে আর বলতো, যা পারেন দিয়ে যান, যা পারেন দিয়ে যান, পরকালে এটাই সাথে যাবে, যা আছে তাই দেন, আল্লাহ নবীর নাম, এভাবে বলে বলে একটু কান্না করত। কে জানি তাকে বলল, আরে বাবা রে, এ তোর গলা তো খুব ভালো, এখানে কান্নাকাটি করিস কি কামে? আমার গ্রামে চল, মাগরিব থেকে এসা পর্যন্ত তোর কাছে মাইক দেব, এই কাঁদাটা ওইখানে কাঁদে। তখন এই পাগল হুজুর ওই গ্রামে গিয়ে মাগরিব থেকে এসা কে মনে করে কানে হাত দিয়ে খালি কাঁদে। পাবলিক বলল কে মাগরিবের পর আর দেওয়া যাবে না, ওর কান্না খুব ভালো, গলার কণ্ঠ সেই ভালো, ওকে তোমরা ঈশান নামাজের পর দিয়ে দাও। কিভাবে কিভাবে দিন কাঁদতে কাঁদতে সেই পাগল হয়ে গেছে এই জাতির বর্তমানে আল্লামা। একটা বাউল মাজারে মাজারে চুল এইভাবে জাকে দিত, লাভ দিয়ে দিয়ে পড়তো, আর ওই পাশে গাঁজা টানতেছে, তারা হু হু কুকু করে লাভ দেয়। সেই পাগল মাথা ঝাঁকি দেওয়া এমন পছন্দ হয়েছে, বর্তমানে সেই জাতি আহমদুল্লাহ শায়েকের বিরুদ্ধে মামলা করতে চায়। মাজারে মাজারে ঘুরতো, এমনি ঝাঁকি মাকি দিত, লাভ দিয়ে উঠতো, উল্টা পরে পরে যেত, গামছা টামছা নিয়ে কি করতো না করতো। এই পাগলকে জাতি বানাইছে আল্লামা। এই জাতির কপালে কি আছে আপনি বলেন আমাকে? আমাদের কাছে কোনো কিছু আসল নাই। আপনি এখনই ওই ওখান থেকে দুবলা ঘাস কয়েকটা নেন, ওখান থেকে কয়টা পাটের খড়ি নেন, 4-5টা ওই যে আম গাছের পাতা নেন, বিভিন্ন কিছু শুকান, শুকায় একটা বোতলে ভরে ত্রিমোহনী বাজারে বসেন, দেখবেন এই পাগল জাত আপনার ভাতের ব্যবস্থা করে দিবেনি। এরা বুঝবেন এর ভিতরে মাল আছে। এই জাতের কাছে কোনো কিছু আসল নেই। এরা বুঝবে কিভাবে যে আল্লাহ নবী 1450 বছর আগে বলছে, ওই জিনিসটাই মদ যা খেলে মানুষের বিবেকের ক্ষতি হয়, ওই জিনিসটাই মদ যার ভিতরে হারাম দ্রব্য আছে। কিয়ামত পর্যন্ত যত জর্দার নাম আসবে, সব জর্দার নাম আল্লাহ মনে হয় জানে না। জানে? যদি আল্লাহ সমস্ত জর্দার নাম অগ্রিম কোরআনে দিতে যেত, ওই কোরআন এত বড় 6236টা আয়াতে শুধু জর্দার নাম শেষ হতো না। জর্দার নাম শেষ হতো না, কারণ বাংলাদেশের বর্ডার পার হলে, কলকাতাতে ঘুরে আসলাম কয়েকদিন আগে, ওখানে আবার এমন এমন জর্দা ডেলিভারি হয়েছে যে এই এলাকার লোকজন আপনারা নামই শোনেন নাই। আবার যদি ওই হিন্দি অন্য এলাকায় চলে যান, দেখবেন যে তাদের এলাকা আবার আর এক জর্দা, অন্য অন্য রাষ্ট্রে চলে যান, দেখবেন যে তাদের আবার শত প্রকারের জর্দা, যেই জর্দা আপনার সাথে সম্পর্ক নাই, কারণ আপনার হাকিমপুর তার অন্য দেশে চলে না, অন্যপুর নাম। এভাবে সব জর্দা যদি এক জায়গা করেন, যত প্রকার হবে, এই কোরআন মাজিদে শুধু জর্দার নামে আটবে না। সেজন্য কুল্লু মুদমিনুল খামর এমন একটা শব্দ নবী মুখ দিয়ে বলে দিয়েছে, আরবিতে কুল্লু মানে প্রত্যেক। প্রত্যেক নেশা তৈরি করা সব জিনিসের নামই আরবিতে বলে হলো মদ, খমর। মনে থাকবে। এখন এর ভিতরে আপনার আলো পাতা আছে, জর্দা আছে, গুল আছে, তারপরে বিড়ি আছে, সিগারেট আছে, ইয়াবা আছে, আরো যে কত নাম আছে তার আর শেষ নাই। মানুষ একটু চেষ্টা করে অনেক বড় বড় পাপকে হালকা করার জন্য নামটা একটু দুর্বল করে দেয়, জানেন? খাচ্ছে ইয়াবা, তাহলে ইয়াবাই বলে, উনি আবার কষ্ট আমি বাবা খাই। কোন জাতে পাগলের কথা?
বাবা একটা ভালো শব্দ না, মা বাবা নাকি? খাচ্ছি ইয়াবা, আমি ইয়াবা খাই, কয় বাবা খাচ্ছি। তাই আমরা বলেছিলাম দুনিয়াতে কয়েকটা বাবা আছে, তার ভিতরে আমি মার্ক করছি 3টা বাপ, ওটা বাপের জাত না। এক হলো ইয়াবাখোররা আদর করে তাদের ভালোবাসার জিনিসের নাম দিয়েছে বাবা, আর একটা শ্রেণী মুরিদ, এই মুরিদ মানে আমার দৃষ্টিতে বলদ গরু, এই বলদরা তাদের পীরকে নাম দিয়েছে হলো বাবা। আর একটা বাবা আছে হলো বিয়েতে থার্ড ক্লাস একজন ধরে নিয়ে এসে বসায় দিয়ে বলতেছে আপনি আমার উকিল বাপ। এই 3টা বাপ কোনো বাপের জাতে পড়ে না, মনে থাকবে আপনাদের। আরো বাপ আছে, যেমন পালক সন্তানের জন্য ওইটা কিন্তু তার বাপ না, সে যদি বাপ বলে স্বীকৃতি দেয় তাহলে তার জন্য জান্নাত হারাম, কঠিন ব্যাপার। আমাদের দেশে আছে কিনা? বিয়েধারী মেয়েকেও মানুষ করতেছে আর বলতে আমার এটা আমার মেয়ে, জি না? বালাই ঘর পরে সে দেখা করেই তো চলে না, আপনার মেয়ে হয় কিভাবে? বিয়ে দেওয়ার সময় বলে দিতে হবে এটা কিন্তু আমার মেয়ে না, মেয়ের বাপ হিসাবে আপনি সিগনেচার দিতে পারবেন না, ওই তার যে আসল বাপ সেটাই দিতে হবে তার। তো এই যে ব্যাপার, মানুষ তার পাপকে হালকা করার জন্য নামটা দুর্বল করে দেয়, আবার নাম দেশে বাবা। তারপরে আরো সিগারেট কি ইদানিং নাকি শুনলাম বিড়ি কয়, বিড়ি বললে একটু কম পাপ শোনা যায়। তো জর্দাও এরকম নুরানি জর্দা এসে গেছে, কবে জানো ইসলামিক জর্দা না খালি বাজারে ছেড়ে দেয়। ধর্ম নাম দিলে যে কোনো জিনিস মানুষ কারেন্টের মতো গ্রহণ করে নেয়, সেটা ব্যাংক হোক আর অন্য কিছু হোক, এর থেকে ভেঙে বলার সুযোগ আমাদের নাই। আল্লাহ আমাদের তুমি এই নিষেধাজ্ঞ দ্রব্যের ভয়াবহতা থেকে আমাদের বাঁচার তৌফিক দাও আল্লাহ। যুব সমাজ যেভাবে দিনে দিনে নিষেধাজ্ঞ দ্রব্যের দিকে ঝুঁকে তারা নিজের চরিত্র হনন করে পরিবার পরিজন থেকে ধ্বংস হয়ে তারা মানুষকে অন্যায়ের দিকে ঠেলে দিচ্ছে, আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও। আর যারা এগুলো যোগান দেয় এই অমানুষদের তুমি ধ্বংস করে দাও আল্লাহ। যারা এগুলো সাপ্লাই দিয়ে আমার এই সোনামণি বাচ্চা, স্কুলের শিক্ষক ছাত্র, এই নিরীহ বাচ্চাদেরকে যারা ধ্বংস করতেছে, এই গাঁজা এই ইয়াবা যারা সাপ্লাই দেয়, এদেরকে তুমি হেদায়েত দাও, না হলে একেবারে ধ্বংস করে দাও গো আল্লাহ গজব দিয়ে। তোমার কাছে এই কামনা করে জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এবার একটু খেয়াল করেন আমার দিকে, সবাই একটু তাকাবেন ইনশাআল্লাহ। নেশাদার দ্রব্য যারা পান করে তাদের কি নাই? লজ্জা নাই। এবার দেখতেছি বলে আসলেন আর একটা ব্যাপার, তাদের কোনো আত্মসম্মান নাই। তাদের কোনো কি নাই? আত্মসম্মান নাই, ব্যক্তিত্ব নাই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাপের এমনিতেই পাবে ওয়ারিশ হিসেবে, শুধুমাত্র একটু গাঁজার যোগান দেওয়ার জন্য, শুধুমাত্র একটু গাঁজা খাওয়ার জন্য, ইয়াবা খাওয়ার জন্য নিজের মায়ের কানেরটা টান দিয়ে ছিঁড়তে গিয়ে কানের এই বালা পর্যন্ত কান ছিঁড়ে ফেলছে। কত নিবেন আপনি? নিজের বাপকে পর্যন্ত আঘাত করেছে এই 2 টাকা গাঁজা, এই 500 টাকা 1000 টাকা গোছানোর জন্য। নিজের শখের বাইকটা বিক্রি করে দিয়েছে, আরে কিনলি তুই গত 6 মাস আগে 1.5 লাখ টাকা দিই, এখন 40,000 টাকা বেচে দিয়েছে গাঁজা খাবে। কি বলবেন বলেন? তার বাপ রেখে গেল 30 বিঘা সম্পদ, এ নেশা করতে করতে তার এখন মানুষের কাছ থেকে ধার করে চলতে হয়, সবকিছু বিক্রি করে দিয়েছে। তাও তার বিবেক বুঝলো না, এটা আসলো না যে এই নেশা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। তো নেশাখোরদেরকে ফেরাতে চাইলে ওই জায়গায় জায়গায় ঘোরায় করে কোনো লাভ নাই, তাদেরকে আল্লাহর ভয় না দেখালে কোনো দিন হবে না। ওই যে একটা চটকি পড়ছিলাম এরকম, এটা বাস্তবতা আছে হয়তো, থাকলে বলবেন আপনারা। মাদক নিরাময় কেন্দ্র আছে কিনা? সেখানে মিটিং হচ্ছে যে কিভাবে মানুষকে মাদকতা থেকে ফেরানো যায়। তো দীর্ঘ সময় বৈঠক, দুপুরে লাঞ্চের টাইম দিয়েছে, তারা একটু ব্রেক দিয়েছে 1 ঘন্টার, এরপরে আবার আলোচনা শুরু হবে। ওই লাঞ্চের টাইমে তাদের প্রধান খাদ্য হলো বিড়ি, সিগারেট খাচ্ছে। এই হলো জাতির অবস্থা। যেই লোকটা ওই গাছে গাছ ফোটা করে ওই গাছের ভিতরে আপনার প্যারাক দিয়ে লিখতেছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তখনও তার মুখে সিগারেট আছে। এটা হলো আমাদের অবস্থা। মানুষ যদি সচেতন না হয়, তার পরিবারের প্রতি যদি খেয়াল না রাখে, তাহলে হবে না। এইবার যে এখন যে বক্তব্যটা দেব, এইটা হবে আজকের দিনের জুমার খুতবার সবচাইতে জীবন ঘনিষ্ঠ। সেটা হলো সম্ভবত, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, 3 বার বললাম, সামনে সম্ভবত আপনারা একটা প্রতিবন্ধী সমাজ পেতে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, সামনে মনে হয় একটা প্রতিবন্ধী সমাজ পেতে যাচ্ছেন।
1.5 বছরের ভাস্তা মোবাইল না দিলে খায় না, মোবাইল না দিলে খায় না। আর ডাক্তার বলতেছে, আপনিও ভুক্তভোগী, ডাক্তার বলতেছে যেই বাচ্চার পুরো ফোকাস হলো মোবাইলের দিকে, আর তার মা তার গালের ভিতরে কিছু দেয় আর গিলে ফেলে, ওই খাবার তার স্বাস্থ্যের স্টমাকে কোনো উপকার করতে পারবে না। কারণ তার পুরা ধ্যান খেয়াল হলো গেমের দিকে বা খেলার দিকে, মোবাইলের দিকে। যা যাচ্ছে পেটে বিনা সিবাই খেয়ে ফেলতেছে, এটা তার শরীরের উপকার হচ্ছে না, ডাইজেস্ট হচ্ছে না, এটা তার শরীরে আরো ক্ষতি করতেছে। এখনই আপনার সন্তানকে চোখটা পরীক্ষা করায় নিয়ে আসেন, আর উন্নত রাষ্ট্র থেকে একটা বাচ্চাকে পরীক্ষা করে নিয়ে আসেন যারা তাদের বাচ্চাকে এই মোবাইল থেকে দূরে রাখছে। আসমান জমিন পার্থক্য পাবেন। সামনে একটা প্রতিবন্ধী সমাজ আমরা পেতে যাচ্ছি। মাগরিবের সালাতের পরে যখন বাসা থেকে বের হই, মাঝে মধ্যে কোথাও যাই, ওয়াল্লাহি আল্লাহর কসম, গলির এপার ওপার বসে বসে ছেলে পেলে মা মরা এতিমের মতো মোবাইলের দিক তাকায় আছে, নড়েও না সরেও না। একটা সাপও যদি পকেটে ঢুকে যায় বুঝবে না। ও একটা রাস্তার উপরে বসে আছে গ্যাপে গ্যাপে, মরে 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 গেম খেলতেছে। নোয়াখালী একটা ছেলের ভিডিও দেখলাম, তার মোবাইলটা সম্ভবত নষ্ট হোক আর কেড়ে নিয়েছে। এখন সে এমনি পাগল হয়ে উল্টাপাল্টা করে মাকে মারে, এটা ঢেলাঢেলি করে, মাটির উপরে ই করে, এই মার এই মার মার এরকম করতেছে। কে মার মার বলে। পরে কমেন্টে কিছু লোক লিখতেছে এটা হলো ফ্রি ফায়ার গেম, মনে পড়ছে ফ্রি ফায়ার গেম। ওখানে একজন একজনকে গুলি করে মারে, যেহেতু তার মোবাইল হাতে নাই, ওটাই তার অভ্যাস হয়ে গেছে। মাটির উপরে হাত থাপড়াচ্ছে উলঙ্গ হয়ে, আর বলতেছে মার, জোরে মার, জোরে মার, জোরে মার, এরকম করতেছে। তার মানে ছেলে এখন মানসিক রোগী, পাগল, বয়স সর্বোচ্চ 8 বছর। এই হলো আমাদের চিত্র বর্তমান। নেশা তো বহুদূরের কথা, ওর থেকে বড় নেশা তো মোবাইলে চলে আসছে। মানুষের হাতে টাইম নাই। একজন আফসোস করে বলছিল, ইসলামিক ব্যাপারেও তাই। কেমন বলছে যে ফেসবুকে একটু পর পর এত সুন্দর ইসলামিক পোস্ট আসে, আলহামদুলিল্লাহ। জ্ঞান অর্জন করার জন্য ফেসবুক একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, এটা স্বীকার করি। কিন্তু এত বেশি জ্ঞানের কথা আসে, এত বেশি বেশি জ্ঞানের কথা আসে যে এগুলো পড়ার টাইম নেই। আসতেছে কিন্তু পড়ে না, এমনি দেখতেছে দেখা, কিন্তু তার আমল করার টাইম নেই। প্রচুর পরিমাণে খোরাক পাচ্ছে, কিন্তু এগুলো বাস্তবে আমল করার সুযোগ পাচ্ছে না লোকটা। এইটা হলো অবস্থা। 2, ফেসবুকের মাধ্যমে, নেশাদার দ্রব্যের মাধ্যমে মানুষের আর কোনো প্রাইভেসি বলে কিছু নাই। মানুষের ইজ্জত আছে কথা আপনি বলেন না, খুব কম, কলিলা, হালকা হালকা হালকা। কত বড় খারাপ, তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে লাল চিহ্ন দিয়ে দিয়েছে পাবলিকে, লাখ লাখ মানুষ দেখতেছে তার চাচাতো ভাই এই কাম করছে, এই অন্যায় করছে। তার মানে আজকের থেকে 10 বছর আগে একটা পাপ করছেন, ওই পাপটা দেখা গেল 10 বছর আগেই কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নিয়েছেন, হতে পারে না? কিন্তু উপরে ক্ষমা হয়ে গেছে, নিচে ক্ষমা হচ্ছে না। ওইটা কেউ একজন ভিডিও করছিল ওই 10 বছর আগের পাপ, ওই 10 বছর পরে এখন ফেসবুকে ছাড়িয়ে দিচ্ছে। এই অসভ্য, এই মানসিক রোগী জাত, এই জাত নিচে কমেন্ট করতেছে আপনি এত খারাপ, আপনাকে ভালো মনে করছিলাম। তার মানে তার আর ক্ষমা নাই। তো কোন রোগে আক্রান্ত আপনি, আর কোন রোগের চিকিৎসা করবেন আপনি দেখেন। এক হলো অনলাইনে আসক্ত হয়ে মানুষ বিকৃত হয়ে যাচ্ছে, 2 হলো নেশাদার দ্রব্য পান করার কারণে মানুষ ক্ষিপ্ত হয়ে হিংস্র হয়ে যাচ্ছে। মানুষ একটা জরিপে দেখলাম যে আপনার মেয়েও বলে খায়, আল্লাহ রে, আপনার মেয়েও সিগারেট খায়, তাও আবার শতকরা 28%। মানে 100টা নেশাখোরের ভিতরে 28টাই হলো মহিলা, দেখলাম একটা ইয়েতে জরিপে। আবার এই 28কে 100 দিয়ে ভাগ করে দেখা গেল যে প্রায় 19%-এর উপরে বিশ্ববিদ্যালয়, তারপরে কলেজ, তারপরে হাই স্কুল, তারপরে প্রাইমারি স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করা এই বাচ্চা, এই মেয়েরা পর্যন্ত খায়। যদি বিশ্বাস না করেন তাহলে দেখবেন যারা ক্লিনার আছে বিশ্ববিদ্যালয়ের, কি পরিমাণ কন্ডম, কি পরিমাণ ইয়াবার বড়ি, কি পরিমাণ সিগারেটের ধোঁয়া, কি পরিমাণ ওই যে অর্ধগলিত বাচ্চা পাওয়া যায় টাঙ্কিতে, কি পরিমাণ ওই নর্দমায় পাওয়া যায়, এটা দেখে একটু শিক্ষা গ্রহণ করবেন। তাই তো আমাদের একজন শেখ, অনেক বড় শেখ, নাম বলবো না, আজকাল একজন দায়ীর নাম বলাও কঠিন, কারণ মানুষজন আজকাল ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে। ওই হুজুরের বাইরে আর কারোর সাথে কথা বলা যাবে না, এটা হলো অবস্থা। তো যাই হোক, একজন শেখ বলছে আজকাল বাচ্চাদের আবাসিক দেওয়াটাই একটা রিস্ক, মাদ্রাসা হোক আর স্কুলে হোক। মাদ্রাসায়ও রিস্ক, স্কুল কলেজে তো রিস্ক আছেই। আবাসিক বোঝেন নাকি? একবারে দিয়ে আসা এটা কঠিন। কত সুন্দর মাদ্রাসা, 20,000 টাকা মাসে, 40,000 টাকা ভর্তি ফি, প্রতি বছর আবার রিনিউ করতে হয় 50,000 টাকা দিয়ে। সেই মাদ্রাসায় হলো ওই আপনার কি করে, বলৎকার করে ছাত্র। বলেন এটা মানা যায়? হলো এটা আপনার ঘরের কাছেই হয়। বিশাল বিশাল তাহফিজুল কোরআন, অমুক কোরআন, উলুম মাদ্রাসা, মিনিটে মিনিটে বিভিন্ন মাদ্রাসা, কম মাদ্রাসা নাই, ছাত্র বলৎকার করে।
তাহলে আপনি সারা জীবন যদি বলেন যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা, আমি তো মানবো না, এদের জবাবদিহিতা নাই। ওই ছোট ছোট বাচ্চাদের কোনো পর্দা ছাড়া ওস্তাদকে আর ছাত্রকে মিশায় দিচ্ছে, একটু পর পর ছাত্রদেরকে নিয়ে তার হাত পা টিপে নিচ্ছে, তো পাপ হবে না কি হবে বলেন? এটা কোনো সিস্টেম? এগুলো আর বিচ্ছিন্ন বলার সুযোগ নেই। অধিকাংশ ক্ষেত্রে এমন ঘটতেছে। কথাগুলো নিজেদের পর আসে বলতে লজ্জা পায় বলি না, আসলে হচ্ছে এমন কাজ। এরা মানুষ না, হিংস্র হয়ে যাচ্ছে। তাদের আলাদা কোনো পরিবেশ নাই, তাদেরকে পরিবার রাখার ব্যবস্থা নাই। একটা এরকম একটা ছোট রুমে ওই 100টা ছাত্র ঢুকায় কাশিমপুর কারাগার বানা দিয়ে দিয়েছে। ওই রকম এই যে আপনার কি বলে গ্রিল দিয়ে, ওই গ্রিল ধরে ধরে আসর থেকে মাগরিব পর্যন্ত বাচ্চারা তাকায় আছে। আমি লজ্জায় মরি, হারে এই ছেলেটার মেধা বিকাশের সুযোগ নাই, খেলাধুলার সুযোগ নাই, একটু হাঁটাচলা করবে জায়গা নাই, রুমের মধ্যে আটকা দিয়ে উপরে লিখে দিয়েছে জামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা। অথচ 2টা রুম, সর্বোচ্চ ভালোভাবে খোলামেলা চলতে গেলে 10টা লোক জায়গা হয়। ও 40টা বইয়ের ভিতরে ঢোকা দিয়ে মাসিক হইলে 10,000 টাকা বেতন, আর ভর্তি হলো 30,000 টাকা। খান কি করবেন করেন। 2 বছর পর প্রমাণ হলো আপনার ছেলে প্রতিবন্ধী, কাল আপনার ছেলেকে হুজুর হলে ধর্ষণ করতো। নাউজুবিল্লাহ। তো কোন দিকে যাবেন আপনি বিবেচনা বুদ্ধি করা দরকার। একটু বিবেক বুদ্ধি রাখতে হয়, আসলে আমি কোন দিকে হাঁটতেছি, কিভাবে বাচ্চাকে মানুষ করা দরকার। আবাসিক আজকাল রিস্ক, আমি বলবো না যে দেওয়া অন্যায়, তবে একটু দেখে শুনে খুব হিসাব করতে হয়। যদিও আলহামদুলিল্লাহ বলেই ফেলি, এত হাজার হাজার বলৎকারের ঘটনায় কয়টা সালাফি আকীদার প্রতিষ্ঠান আছে? হাত তোলেন, আমি এই মসজিদে সাক্ষী দেন, আমি দেখতে চাই কয়টা আছে। আপনি বলেন আমাকে, বলেন রাজশাহীর মার্কাজে কয়টা হয়েছে, বলেন জামিয়া সালাফিয়ায় কয়টা হয়েছে, বলেন, আমি দেখি শুনি আপনার সামনে। কিন্তু বিপরীতে আপনি এই বেদাতপন্থী এই হুজুরদের কত সিরিয়াল লাগবে আপনি আমাকে বলেন। মেরে পর্যন্ত ফেলছে, গলা কাটি টাঙ্কির ভিতরে দিয়ে দিয়েছে বলৎকার করে, যাতে বাইরে গিয়ে না বলে মসজিদের হুজুর, মাদ্রাসার ইমাম। তা কি বলবেন আপনি? জবাব কোথায় যাচ্ছে আজকাল বাচ্চাদের? তো ওটাও তো একটা নেশা। এই তো পরিস্থিতিতে আমাদের পড়ে গেছি। কত দিক দিয়ে আমরা ধ্বংস হচ্ছে আমাদের আল্লাহকে ভয় না করার কারণে। মিনিটে মিনিটে প্রতিষ্ঠান হচ্ছে হোক, তবে সে প্রতিষ্ঠানগুলো আল্লাহকে ভয় করে না। এক সিরিয়ালে শত শত আহলে হাদিস মসজিদ আছে, কিন্তু 200-500 বাচ্চা মেয়ে ছেলে ফেলে দিন শিখবে এমন ব্যবস্থা নাই। আর হানাফিরা মিনিটে মিনিটে এক একটা করে উলুম করতেছে, এক একটা করে, দেখেন গ্যাপে গ্যাপে একটু জায়গা ফাঁকা পাচ্ছে, এক জায়গা 30টা বাচ্চা ঢুকায় দিয়ে বাইরে লিখে রাখছে জামিয়া দারুল উলুম এমক উলুম আমক রশেদিয়া কারেমিয়া কুতুবিয়া গঙ্গোহী, নাই আছে না কিরকম নাম দিয়ে দিচ্ছে। তো এইটা ইসলামী শিক্ষা? এইভাবে আপনার জুলুম করতে বলছে শরীয়ত? তো বাচ্চাদেরকে কোরআন হাদিস অবশ্যই শেখাবেন, তবে একটু জবাবদিহিতার আওতায় রাখবেন। যে শিক্ষকের কাছে ছেড়ে দিচ্ছেন, আদৌ এখানে শিক্ষারও কোনো ব্যবস্থা ভালো আছে কিনা, আসলে উনি নিজে আল্লাহকে ভয় করে কিনা, তখন আপনি বুঝবেন পরিস্থিতি এমন। লাস্টের কথা বলে শেষ করি, আমার মতো হুজুরেরও আফসোস আছে, আপনার কথা বাদ দিলাম। আমার আপন মায়ের পেটের ছোট ভাই কোরআনে হাফেজ হওয়ার পরে আমি তাকে আমাদের পাবনা দারুল হাদিস আহলুল হাদিসদের আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত সারা বাংলাদেশের সেন্ট্রাল মাদ্রাসা একটা, সেই মাদ্রাসা আমি তাকে ভর্তি করতে দেব। ওখান থেকে নিয়ে যাচ্ছি বেদাতি হুজুর যার কাছে পড়ছে একটা কারণে, আর কি কারণ আশপাশে ছিল না, ওখান থেকে নিয়ে আমি ভর্তি করব। এখন আমার ছোট ভাইকে কানে কানে বলতেছে, দেখো তোমার ভাই তো ইহুদির এজেন্ট, তুমি কিন্তু ভালো জায়গা গেলে না, এখনো সময় আছে, একটু ভাবি দেখো, আহলে হাদিসটা কিন্তু খ্রিস্টানের এজেন্ট। তো যার কাছে বলছে আমার ছোট ভাই, ও খ্রিস্টানের এজেন্ট কি কয় শব্দই ও বোঝে না, অথচ ওর মাথার মধ্যে এটা ঢোকা দিয়েছে। পরে ও আমার সাথে একদিন ফোনে বলতেছে, ভাইয়া আপনি আমাকে এখানে দিলেন, আসার আগে আমাদের হুজুররা আমাকে বসায় বলতেছে ওখানে যাওয়া লাগে না, ওখানে হলো খ্রিস্টানের এজেন্ট, আমারে সরমুনার শাখায় যাও, আমারে উলুমের শাখায় যাও, তাবিজের ব্যাপারই ওইসব ওদের কাছে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। তো শিক্ষা ব্যবস্থার অবস্থাও খুব একটা ভালো না। এই জন্য একটু বিবেচনা করে বাচ্চাকে কোথায় দিন শেখাবেন একটু বুঝে শুনে দিবেন, আসলে ওখান থেকে আমার বাচ্চার কোনো উপকার হচ্ছে কিনা। গাড়ি ঠিক করে দিচ্ছেন, গাড়ি যাচ্ছে আর নিয়ে আসতেছে, জীবনে খেয়ালও করলেন না আসলে কি পড়ায়, আসলে যে কি করে, আর লাখ লাখ টাকা বাচ্চার পিছনে চলে যাচ্ছে। টাকা থাকলে কি এইভাবে মানুষ খরচ করে? একটু হিসাব নিকাশ করবেন। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো। আল্লাহ মৃত বাবা মার জন্য দোয়া চেয়ে মিমের আম্মা